রেশন কার্ড নিয়ে বড় খবর, বাতিল হচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড। বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। 5টি ক্যাটাগরির উপভোক্তা আর রেশন পাবে না। বাড়িতে রেশন কার্ড থাকলে এক্ষুনি সতর্ক হন। দেখে নিন কি বলছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের এই বিজ্ঞপ্তিতে। দেখুন বিস্তারিত ভিডিওটিতে। নতুন আপডেট উঠে এসেছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ রেশন কার্ড। এবার আর ফ্রি রেশন পাবেন না। এই 5 ধরনের উপভোক্তা রেশন কার্ড সরাসরি বাতিল হতে চলেছে। কোন 5 ধরনের উপভোক্তাদের এই রেশন কার্ড বাতিল হতে চলেছে সেই নিয়েই থাকবে আলোচনা। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের খাদ্য দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, অর্থাৎ কাল 4 তারিখ, কালকেই কিন্তু জানানো হয়েছে। আপনার কাছে যদি AAYPHH, SPHH বা RKSY1 বা RKSY2 সহ অন্যান্য রেশন কার্ড থেকে থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্যই রয়েছে। কারণ রেশন উপভোক্তাদের তালিকায় বড়সড় ছাঁটাই অভিযানের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর। সম্প্রতি খাদ্য ও সরবরাহ দপ্তর এর তরফ থেকে ভুয়ো ও অযোগ্য রেশন কার্ড বাতিলের এই নির্দেশিকা জারি করা হয়েছে, এবং যেখানে কিন্তু টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে কত না, আগামী 15ই জুন 2026-এর মধ্যে এই স্ক্রিনিং এর পুরো প্রক্রিয়া শেষ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। অর্থাৎ প্রশাসনের তরফ থেকে কিন্তু 2026 সালের 15ই জুন সেই সময়সীমার মধ্যেই কিন্তু এই যে কাটাই ছাঁটাই সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে বলে জানানো হচ্ছে। এবং খাদ্য দপ্তর কি জানিয়েছে, কিসের উপর ভিত্তি করে না, খাদ্য দপ্তর জানিয়েছে, স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর যে সমস্ত নাম বাদ পড়েছে বা অসঙ্গতি মিলেছে তাদের ডিজিটাল রেশন কার্ড, যা ডিআরসি নামে পরিচিত শর্ট ফর্মে, এবার কিন্তু রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা RCMS তার ডাটাবেস থেকে মুছে ফেলা হবে। এবং SIR তালিকায় নাম বাদ পড়লেই যে সবার রেশন বন্ধ হয়ে যাবে তেমনটাও নয়। অর্থাৎ কারো যদি SIR এর নাম বাদ পড়ে গিয়ে থাকে তাদের যে সবার বন্ধ হয়ে যাবে এমনটাই নয় জানানো হচ্ছে। তবে SIR এর ওপর ভিত্তি করেই কিন্তু এই যে রেশন কার্ডে যে নাম মোছার, অর্থাৎ লক্ষ লক্ষ নাম মুছে যেতে পারে, সেই তথ্যই উঠে আসছে। নির্দেশিকায় একটি বিশেষ মানবিক ও আইনি ছাড়ের কথাও বলা হয়েছে। তবে মূলত 5 শ্রেণীর রেশন কার্ড সরাসরি বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবং যেখানে কিন্তু নির্দেশিকায় মূলত 5টি ক্যাটাগরিকে চিহ্নিত করা হয়েছে, আর সেই কোন 5টি ক্যাটাগরি সেইটাও এবারে আমরা নজর দেব। দেখা যাক, একটু জুম করে নিলাম, সেই দিকগুলোর দিকে নজর দেওয়া যাক। যেখানে নাম্বার 1-এ বলা হচ্ছে কি, নাম্বার 1-এ ASDD তালিকা। এটা আবার কি? এটা হচ্ছে 16ই ডিসেম্বর 2025 এ প্রকাশিত খসড়া তালিকা। ভোটার তালিকায় যে সমস্ত উপভোক্তা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত অথবা যাদের নাম দুবার রয়েছে এবং পরবর্তীতে যারা ফর্ম 6 দিয়ে নাম নথিভুক্ত করেনি, এই সমস্ত ক্ষেত্রে এসের তালিকায় এই সমস্ত এদের নাম কিন্তু যদি রেশন কার্ড থাকে তাহলে মুছে যাবে। নাম্বার 2-তে বলছে শুনানিতে খারিজ হওয়া নাম, অর্থাৎ SIR প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত উপভোক্তার নাম কোনো বুথের সঙ্গে ম্যাপ করা যায়নি এবং শুনানির পর যাদের আবেদন বাতিল হয়েছে, অর্থাৎ এসের প্রক্রিয়ায় যাদের হিয়ারিং এ ডাকা হয়েছিল এবং তারপর যাদের আবেদন বাতিল করা হয়েছে তাদেরও কিন্তু রেশন কার্ড বাতিল হতে পারে। 3 নম্বরে বলা হচ্ছে দ্বিতীয় তালিকার ছাঁটাই, অর্থাৎ অ্যাডজুডিকেশনের কথা বলা হচ্ছে। খসড়া তালিকার প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে রেশন কার্ড থেকে নাম বাদ যেতে পারে। 4 নম্বরে বলা হচ্ছে যে বিচার বিভাগীয় কাটা নাম, অর্থাৎ আইনি বা প্রশাসনিক পর্যালোচনার অ্যাডজুডিকেশন যেটা, তারপর কিন্তু যে সমস্ত নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হতে চলেছে। এবং 5 নম্বরে যেটা বলা হচ্ছে নির্বাচনী ডিউটির পর্যবেক্ষণ। 2026 সালের বিধানসভা নির্বাচনী চলাকালীন ভোটার ইনফরমেশন স্লিপ, অর্থাৎ VIS এর বিতরণের সময় যে সমস্ত উপভোক্তাকে অনুপস্থিত, মৃত বা স্থানান্তরিত হিসেবে চিহ্নিত করা হয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু রেশন কার্ড বাতিল হতে চলেছে এই 5 ক্যাটাগরির ক্ষেত্রে। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে। কাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সেই বিষয়েও নজর দেওয়া যাক।
বড়সড় ছাড় সিএএ আবেদনকারী ও আপিলকারীদের। তালিকায় নাম বাদ পড়লেই যে সবার রেশন কার্ড বন্ধ হবে তেমনটা নয়। নির্দেশিকায় একটি বিশেষ মানবিক ও আইনি ছাড়ের কথাও বলা হয়েছে। আর যাতে কিন্তু বিশেষ নিয়ম তৈরি করা হয়েছে, যেখানে যে সমস্ত উপভোক্তার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন কিংবা সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের রেশন কার্ড এখনই বাতিল করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সেই আপিল বা আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে। ততক্ষণ তাদের রেশন কার্ড সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ থাকবে বলে জানা যাচ্ছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ট্রাইব্যুনালে যারা আবেদন করছে তাদের কিভাবে যাচাই করবে, অথবা যাদের এসআইআর নাম বাদ গিয়েছে তাদের কিভাবে সরকার বুঝবে যে তাদের নাম কাটা যেতে পারে রেশন কার্ডের তালিকা থেকে। সেই নিয়েও কিন্তু এরিয়া ইন্সপেক্টরের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এর প্রভাবে কিন্তু যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নাম ছাঁটাই হবে। এখানে যেটা বলেছি পরে যে পুরো ছাঁটাই প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখতে খাদ্য দপ্তর একটি বিশেষ অনলাইন মডিউল চালু করেছে, যেখানে এরিয়া ইন্সপেক্টর রয়েছে তারা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ইআরও এইআরওর অফিস বা সিইও পোর্টাল থেকে বুথ ভিত্তিক বাদ যাওয়া ভোটারদের তালিকা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পর এরপর তারা কিন্তু বাড়ি বাড়ি বা অনলাইন মডিউলের মাধ্যমে উপভোক্তার বর্তমান পরিস্থিতি যাচাই করবেন। যদি কোনো উপভোক্তা দাবি করেন যে তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন বা সিএ আবেদন করেছেন, তবে এরিয়া ইন্সপেক্টরকে সেই নথির কপি সংগ্রহ করে পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ কেউ যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকে এসআইআর নাম্বার যাওয়ার পর, অথবা সিএতে আবেদন করে থাকে, সেই আবেদনের কপিটি কিন্তু এই যে এরিয়া ইন্সপেক্টর আসবে সেই এরিয়া ইন্সপেক্টরকে দিতে হবে এবং সেটা দিলে কিন্তু সেই সমস্ত উপভোক্তারা কিন্তু নাম থাকার সম্ভাবনা রয়েছে। পরের অংশে বলছে যদি কোনো উপভোক্তা দাবি করেন যে তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন বা সিএর আবেদন করেছেন, তবে এরিয়া ইন্সপেক্টরকে সেই নথির কপি সংগ্রহ করে আপলোড করতে হবে, যেটা এই বললাম। যদি উপভোক্তা এমন কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন তবে তার ডিজিটাল রেশন কার্ডটি বাতিলের জন্য সুপারিশ করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্তের পর ইস্যুইং অথরিটি কার্ডটি বাতিল করবে, অর্থাৎ এসসিএফএস আর ওরা তারা কিন্তু বাতিল করবে। এখন প্রশ্ন শুধুমাত্র এসআইয়ের কি তাদেরই কেবলমাত্র যে কার্ড সেটি বাতিল হবে তেমনটা নয়। অনেকে আছে যারা সরকারিভাবে চাকরি করে থাকে এবং তারা যে তাদের ডিজিটাল রেশন কার্ড সেই রেশন কার্ডটি কিন্তু স্যালেন্ডার করেনি, তাদের ক্ষেত্রেও কিন্তু কড়া নির্দেশিকা জারি করা ইতিমধ্যে হয়েছে এবং তাদের ক্ষেত্রে বা তাদের কাছে সেই সমস্ত কর্মীদের কাছে যদি AYY PHH বা SPH বা RKSY1 বা RKSY2 এই সমস্ত কার্ডগুলি থেকে থাকে এবং বিনামূল্যে রেশন সুবিধা ভোগ করে সেই সমস্ত কর্মচারী বা এমন বড় লোক যাদের রেশনের দরকার নেই, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু যাচাই ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকশন নেওয়া শুরু হতে পারে। তো এই ছিল উপভোক্তার রেশন কার্ডের সরাসরি বাতিলের লেটেস্ট নিউজটি। তো এইরকমই ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।